গণতন্ত্রের একটি শর্তাবলী হচ্ছে আইন সকলের জন্য সমান। এই কথার ভিত্তিতে আসুন দেখি আমরা দুটো ঘটনাকে পাশাপাশি রাখি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, নেত্রকোনা মদন উপজেলার একজন মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে একটি শিশুকে ধর্ষণের মিথ্যা অভিযোগ প্রচার করা হয় এবং প্রশাসন তাকে অল্প সময়ে গ্রেপ্তারও করে। জিজ্ঞাসাবাদের সময় সে বলেছে, যদি আমি অপরাধী হই তাহলে আমার ডিএনএ টেস্ট করুন এবং গর্ভবতী বাচ্চার ডিএনএ টেস্ট করুন। যদি ডিএনএ টেস্ট মিলে যায় তাহলে আমি অপরাধী, আমাকে আমার অপরাধের জন্য যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। কিন্তু প্রশাসন এবং আদালত তার ডিএনএ টেস্টের দাবি করার পরেও তাকে ডিএনএ টেস্ট না করে তাকে রিমান্ড চেয়ে রিমান্ডে নেওয়া হলো। কিন্তু ইদানিংকালে আমরা রামিসা হত্যার যে প্রধান আসামি সেও পুলিশের জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে আমি ধর্ষণ করেছি, আমি রামিসাকে হত্যা করেছি, কেটে টুকরো টুকরো করেছি। এখানে দেখেন, রামিসার হত্যাকারী সুস্পষ্ট তথ্য দেওয়ার পরেও তার ডিএনএ টেস্টের কোনো প্রয়োজন নেই, তার উপরে শাস্তি কার্যকর করা এটাই সবচেয়ে বড় দাবি। কিন্তু এখানে তাকে শাস্তি থেকে বাঁচানোর জন্য আমাদের প্রশাসন এবং আইন মিলে তাকে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হলো। এখন দেখেন দুইটা ঘটনা, যার ডিএনএ টেস্টের কোনো প্রয়োজন নেই তাকে দেওয়া হয়েছে ডিএনএ টেস্টের জন্য, আর যার ডিএনএ টেস্ট খুবই প্রয়োজন সত্য প্রমাণের জন্য কিন্তু তার ডিএনএ টেস্ট না করে তাকে দেওয়া হলো রিমান্ডে। এই হচ্ছে আমাদের আইনের প্রয়োগ এবং বাস্তবতা। দুটো ঘটনাকে পাশাপাশি রেখে আপনাদের সামনে আমি এটা উপস্থাপন করলাম। এখন দেখেন, এই যে পশ্চিমা এবং গণতান্ত্রিক যে আইন, এই আইন আসলে ন্যায় বিচারের জন্য নয়, সুষ্ঠু বিচারের জন্য নয়, বরং এই আইন হচ্ছে অপরাধীকে বাঁচানোর জন্য। তাই আসুন আমরা গণতন্ত্রের এই দবজাদারি পচা আইনকে বাদ দিয়ে ইসলামী শরিয়ার আইন কায়েমের জন্য আওয়াজ তুলি।